সেখানে আমরা আন্তরিকভাবে দুঃখ পাচ্ছি। লাইভটি শেয়ার করে সবাই টান প্রান্তে লম্বা মাইনাস উদ্দেশ্য সঠিক বগাইয়া প্রথম সেমিফাইনাল যারা যুক্ত সবাইকে নয় অপূর্ব এই মুহূর্তে রয়েছে ৮ নম্বর জার্সিধারী কামারা। বল চলে যায় গোল লাইন অতিক্রম কিন্তু সতীর্থ লং এই মুহূর্তে বগাইয়া হাওর ফুটবল দল মাঠের সিলেটের অন্যতম পর্যটন নগরী একটা পর্যটন স্পট সামনে দিকে এগুচ্ছে অপেক্ষা দেখা যাক বাড়িয়ে গেছেন পর্যন্ত রেফারি একেবারে আলের ক্লাব করলো বগাইয়া হাওর ফুটবল দল বাড়িয়ে দিয়েছেন চেষ্টা করেছেন কোন আমাদের খেলোয়াড় কিন্তু মারাজ করেছেন সতীর্থ আব্দুল্লাহ কিন্তু রয়েছেন বল লাইনে এবং তুলে দিয়েছেন সুযোগ সন্ধানী বলবো না তাকে আমরা বলা হয় অথবা দ্য গোল পচার সে ফুটবলে ইন্টারন্যাশনাল ফুটবলে যেমন ধরো যারা রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ভালো মানের স্ট্রাইকার সেই ডিফেন্ডার যারা রয়ে থাকেন প্রতিপক্ষের তাদেরকে সহজ তাকে আটকানো যায় না আরো রয়েছেন কয়েকজন স্ট্রাইকার রয়েছেন আর্জেন্টাইন পাশাপাশি বাড়িয়েছেন চমৎকার গোলরক্ষক বল
চমৎকার শুট ছিল, বল কিন্তু বগাইয়া হাওয়ারের অনুকূলে গোয়েনঘাটের ছেলে অক্লান্ত সিলেট জেলা ক্রীড়া সংস্থা আমিরুদ্দিন লিজন এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিল। আক্রমণে রয়েছে লামনি প্রকৃতি সংঘ, তার পায়ে বল, তিনি আক্রমণ করেন বলটাকে তালাবন্দি করে সিলেট জেলা যুব দলের তারা আক্রমণে রয়েছে, বাম প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করবে না, নিয়ন্ত্রণটাই করে ফেলেছে এই মুহূর্তে। আবার মধ্য মাঠে বল পাস করেছেন এই মুহূর্তে বগাইয়া, আপনারা রিপ্লেতে দেখেন কিভাবে তিনি দূরপাল্লা থেকে সেই আবারও আক্রমণে রয়েছে লামনি প্রগতি সংঘ, পারলে না রাখতে, এখনো নিজেদের নিয়ন্ত্রণে মাইনাস করেছেন এই মুহূর্তে আবারও লামনি প্রগতি সংঘ, তারপরেও আবারও নিজেদের নিয়ন্ত্রণ মাইনাস করেছেন এই মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে। ভালো সুযোগ পেয়েছে, ভালো সুযোগ সুযোগ এই মুহূর্তে আবারও আক্রমণে লামনি প্রগতি সংঘ, কাকে এই মুহূর্তে আক্রমণ মাইনাস করেছেন, তবে রিসিভ করে নিয়েছেন। অনেকেই কমেন্ট করেছেন নেটওয়ার্ক আবার আক্রমণে লামনি প্রগতি সংঘ, করে ফেলেছে নিজেদের নিয়ন্ত্রণে। বাম প্রান্তে বল, বাম মধ্যমাঠ বল, আল নাহিদ পিকটা নিয়েছিলেন, তবে ক্লিয়ার হয়ে গেছে। ডেমন কামারার পায়ে বল, কামারা থেকে আবারও আক্রমণটা লামনি, কি করলেন এটা, অ্যাকশন ডিপ্লোতে আপনারা বারে কিন্তু অফ টার্গেট হয়ে যায়, সেকেন্ড বার চলে যায় ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা হলো বগাইয়া ফুটবল দলের। আলী রয়েছেন গোয়েনঘাটের তোয়াকুলের ছেলে আলী, আলী বলটা মাইনাস করেছেন 7 নম্বর জার্সিধারী, তার পায়ে বল পাস করেছেন রাইট ব্যাকে বল, রাইট ব্যাক থেকে
লেফট মিডে লেফট তিনি বল করেছেন, তবে না সেই বলটা করেন আক্রমণ আবার আক্রমণে শহীদ কাকে দেবেন, আবারও বুবুর পায়ে বল দেখে নিচ্ছেন করেছেন এই মুহূর্তে বল মাইনাস কামারা, না কাকে দেবেন দেখে নিচ্ছেন, আব্দুল্লাহর পায়ে দিয়েছিলেন পায়ে বল, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে লামনি রাখতে, আবারও প্লেয়ার একই স্টাইলের লম্বা চুলের দিক, আবারও অপি খান থেকে দল কাকে দেবেন দেখে নিচ্ছেন, দলের সম্মানিত সহযোগিতা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, আবার দল কাকে দিবেন দেখে নিচ্ছেন, মধ্যমাঠে বল বাগাইয়ার অনুকূলে, সেখানে পর্যন্ত সুযোগটা হাতছাড়া হয়ে গেল, তৈরি করবে নাকি লামনি ফুটবল দল, বাধা কাশি বাজিয়ে দিয়েছেন, রিপ্লেতে আপনারা সেই ট্রাকলটা দেখে নিন কিভাবে একজন ফিল্ডারকে একজন খেলোয়াড়কে অবৈধভাবে ট্রাকল দিয়ে লামনি ফুটবল দূরপাল্লা শট হেড করে ক্লিয়ার করেছেন, আবারও লামনি কাকে দিবেন দেখে নিচ্ছেন, আব্দুল্লাহ থেকে কামারা থেকে আবারও রক্ষণ বাগের অতন্ত্র প্রহরী চলে যাচ্ছেন আজকে বগাইয়া ফুটবল দল, আক্রমণ ফাঁদে পড়তে হচ্ছে, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ, চলে গেল গোল দেখাতে ক্রম করে সীমানার বাইরে, গোলকিক রাজ্য দলের সম্মানিত সহসভাপতি আবার ফুটবল দল আক্রমণে রয়েছে বগাইয়া ফুটবল রাইট ব্যাকে থাকা ফিল্ডার কর্তৃক খেলোয়াড় কর্তৃক ক্লিয়ার হয়েছে, দুর্বল লম্বা মাইনাস ছিল শহীদ, সেই মাইনাসটা প্রতিহত হয়ে গেল। দেখছেন বিসনা গান্ধী ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল ম্যাচ, আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে যে তারা হচ্ছে বগাইয়া হাওর ফুটবল একাদশ সংঘ ফুটবল একাদশ, আজকের এই ম্যাচের লাইভ জেলা যুব দলের সম্মানিত সহসভাপতি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচের লাইভ স্পন্সরে সহযোগিতা করার জন্য। আকর্ষণীয় পালসার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে একটি আকর্ষণ, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে স্পন্সরের সহযোগিতা করার জন্য, টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা এগিয়ে আসার জন্য। ত্রয়ীন ডায়মন্ডের পায়ে বল কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরীর পায়ে বল কাকে দেবেন দেখেন, আবারও মূল মাইনাস, সেখানে একজন ফিল্ডার ছিলেন একজন খেলোয়াড় যারা
কে কোন জায়গা থেকে দেখছেন সবাই লাইভটি শেয়ার করবেন, সবাই সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। প্রচুর দর্শকের সমাগম হয়েছে। গোলকিপারের হাতে বল, রুবেল সামনে প্রগতি সংঘ, এখন পর্যন্ত গোল কেন হয় না, গোল কেন হয় না। ফুটবল দল 0। চমৎকার ভাবে সেভ করে নিয়েছেন গোল। রিপ্লেতে দেখে নিন কিভাবে তিনি বলটাকে সেভ করে নিয়েছেন। এই মুহূর্তে আবার আক্রমণে রয়েছে বগায়া ফুটবল বল হেড করে ক্লিয়ার করার চেষ্টা, আবারও বগায়া ফুটবল দলের অনুকূলে হেড করেছেন, তবে সেখানে কোনো সতীর্থ প্লেয়ার নেই। গোল মাইনাস। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন মোহাম্মদ রহিম উদ্দিন। ড্যানিয়েল মাইনাস করেছেন, দূরপাল্লার মাইনাস, ক্রসবারের উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে, গোলকেই কাদা করে নিয়েছে। কিভাবে তিনি দূরপাল্লার ক্রস করেছেন লামনি ফুটবল দল। লম্বা মাইনাস করেছেন, রাইট মিডে বল, রাইট মিড থেকে লম্বা মাইনাস করার চেষ্টা, আবারও এই মুহূর্তে রাইট উইঙ্গে লম্বা মাইনাস করেছেন, দূরপাল্লার শট। নাসির উদ্দিন এবং গুলাম হোসেন, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে পৃষ্ঠপোষকতায় সহযোগিতা করার জন্য। প্রথম পুরস্কার একটি পালসার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি রয়েছে অত্র টুর্নামেন্টে, বিশেষ করে সেরা গোলকিপার আর সেরা খেলোয়াড় সব ধরনের। তারা কিন্তু আক্রমণটা তৈরি করার চেষ্টায় রয়েছে, বিবক্সের ভিতরে থেকে ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেল তাদের। প্রগতি সংঘ কাকে দেবেন দেখে নিচ্ছেন, নাইজেরিয়ান প্লেয়ার, তার পায়ে বল না, তিনি বল মাইনাস করেছেন। মাইনাস, রাইট উইঙ্গে বল, এখন পর্যন্ত নিজেদের নিয়ম। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল স্কোর লাইন 0-0 অবস্থায় রয়েছে। রেফারির বাঁশি অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিছুটা নেটওয়ার্ক ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। মাইনাস করেছেন লেফট মিডে, মাইনাস করেছেন অপূর্বকে উদ্দেশ্য করে, অপূর্ব থেকে আবার গোল মাইনাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে মাইনাস করেছেন, গোলকিপার সেখানে রয়েছেন রুবেল, ভালোভাবে গোলটাকে সেভ করে নিয়েছেন। একদিকে 4 জন নাইজেরিয়া, অন্যদিকে 2 জন নাইজেরিয়া, মোট 6 জন ফরেন প্লেয়ার খেলছেন আজকের এই ম্যাচ। শেষ পর্যন্ত ভালো সুযোগ, আবারও তার নিয়ম, এখনো কিন্তু হাতছাড়া হয়ে গেছে লাভি প্রগতির সঙ্গে। ও চমৎকার সুযোগ ছিল, সেই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে গেল। ত্রয়ীন নিচ্ছে বগায়া ফুটবল দল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ত্রয়ীন হয়েছে, লম্বা মাইনাস করেছেন, সেখানে চেস্ট করেছেন, ভালো মিড থেকে চেস্ট করে বাঁশি অবৈধভাবে ট্রাকল করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিচ্ছেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন। আজকের এই ম্যাচটি লাইভ স্পন্সরে রয়েছেন জেলা যুব দলের সম্মানিত সহসভাপতি জনাব আবু হানিফ
ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সহ সাধারণ সম্পাদক সবাইকে, বিশেষ করে মাহবুব সাহায্যকে ধন্যবাদ জানাতে হয়। টুর্নামেন্ট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই মুহূর্তে লামনি প্রগতি সংঘ ফুটবল দলের অনুকূলে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। অবৈধ ট্রাকল, মাইনাস করার চেষ্টা, অবৈধ বগায়া ফুটবল দলের অনুকূলে মাইনাস করেছেন রাখতে এই মুহূর্তে। প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, দর্শক খানায় খানায় করে পরিপূর্ণ আজকের এই সেমিফাইনাল। ফুটবল দল আক্রমণে রয়েছে, তাদের নিয়ন্ত্রণে এখনো কারাকারি জটলার চেষ্টা, তবে জটলা থেকে ত্রয়ন লাভ করে নিল বগায়া ফুটবল দল। 2019 সালে যে খেলাটা হয়েছিল, আমিরুদ্দিন লিজন আমার সাথে ছিল, এখনো মনে আছে সেই লিকসন, হ্যাঁ শারফিন ফুটবল একাদশ এবং লিকসন ফুটবল একাদশের মধ্যকার খেলা। দর্শকদের যে একটা আবির্ভাব, কি মাঠে যেরকম দর্শক ছিল সেরকম প্রতিটা জায়গায় ট্রাক্টর দিয়ে, ট্রাক্টরের উপরে আরো 3 সারি 4 সারি দর্শক। আবারও বল চলে যাচ্ছে, যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। নেটওয়ার্ক লাইভ এবং সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা। আসলে নেটওয়ার্ক প্রবলেম করছে, এটা আমরা বুঝতে পারছি, কারণ এখানে গ্রামীণ বাংলা লিঙ্ক, টেলিটক, রবি, এয়ারটেল 5টা নেটওয়ার্কে আমরা চেক করে নিয়েছি। তার মধ্যে বাংলা লিঙ্ক নেটওয়ার্কটাকে আমরা কিছুটা ভালো পেয়েছি, যার কারণে বাংলা লিঙ্ক দিয়ে আমরা লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছি। এই করেছেন কামারার পায়ে বল, কামারা থেকে ডায়মন্ড, ডায়মন্ড থেকে আবারও বল মাইনাস, রেফারির বাঁশি, হ্যান্ডবল হয়েছে। গোয়েনঘাটের ছেলে ইকবাল আহমেদ রাসেল রয়েছেন। হাসানুজ্জামান মিলন প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন, প্রধান বিচারকের অনফিল্ডের রেফারির দায়িত্ব পালন করছেন এবং সহযোগী 2জন রেফারি রয়েছেন। নাম জেনে তারপর জানিয়ে দেবো। সাজু মামা, সাজু মামা, সাজু মামা, রেফারির বাঁশি আবারও। 27 মিনিটের খেলা এগুচ্ছে, কোনো দলই কিন্তু এখনো গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। ডায়মন্ডের পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন, বল মাইনাস এই মুহূর্তে প্রতিপক্ষ দলের অনুকূলে, কিন্তু শেষ পর্যন্ত আবার চমৎকার মাইনাস, তবে শেষ পর্যন্ত বল মাইনাস হয়েছে। অপূর্ব সুন্দর একটা মাইনাস করেছেন বগায়া ফুটবল দল, তারা কিন্তু আক্রমণে রয়েছে। চমৎকার আক্রমণ, ফুটবল দল দুর্দান্ত একটা মাইনাস, দুর্দান্ত একটা গোলে এগিয়ে গেল বগায়া ফুটবল দল। গোল, চমৎকার গোল দেখতে পেলাম আমরা।
সেকেন্ডবারে বলটা ছুঁয়ে মারলেন এবং সেই কাজটা করে নিলেন। 1-0 করে এগিয়ে গেল তারা। বগায়া ফুটবল দল 1, লামনি প্রগতি সংঘ ফুটবল দল 0। গোল কেন হয় না প্রথমার্ধের খেলায় মধ্যে অনেকক্ষণ পর একটা উল্লাস, খানিকটা উত্তেজনা আমরা দেখতে পেলাম। আবারও বাম প্রান্ত থেকে আক্রমণে বগায়া ফুটবল দল। শুরু থেকে কিন্তু বেশ ছন্দময়ী খেলা উপহার দিয়ে যাচ্ছে লামনি প্রগতি সংঘ, কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ সময়ে তারা কিন্তু গোলটা হজম করতে হচ্ছে। শেষ সময়ে তারা গোলটা হজম করতে হলো। বাঘে সিংহে লড়াই আজকে আমরা বলতে হবে। উভয় দলের নাইজেরিয়ান প্লেয়ারের আবির্ভাব ঘটেছে লামনি প্রগতি সঙ্গে। 4 জন নাইজেরিয়ান খেলোয়াড় রয়েছেন প্রকান্তরে। বগায়া ফুটবল দলে 2 জন নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়ের আবির্ভাব রয়েছে, সেখান থেকে কিন্তু একটা গোল আদায় করে নিয়েছে বগায়া ফুটবল দল। ড্যানিয়েল ডরেনের পায়ে বল, ডরেন কাকে দেবেন? আকাশের পায়ে বল, একমাত্র গোলদাতা 1-0 করে এগিয়ে গেল বগায়া ফুটবল দল। আবার আক্রমণে রয়েছে চমৎকার আক্রমণ ছিল, আক্রমণটা প্রতিহত হয়ে গেল। এই মুহূর্তে আবারও লম্বা মাইনাস, বুবু রয়েছেন বলের লাইনে, মাইনাস করেছেন এবং গোল হবে নাকি? এবং গোল মাইনাস, কি করলেন এটা? নিঃসন্দেহে ইজি গোল হাতছাড়া হয়ে গেল লামনি প্রগতি সংঘের। এক কথা বলতে গেলে হতবাকা বলতে হবে এই আক্রমণাত্মক প্লেয়ারকে, যিনি নিঃসন্দেহে খানিকটা ফ্রন্ট দিয়ে গোল পোস্টে আঘাত আনলে গোলটা হয়ে যেতে পারত, কিন্তু তিনি কি করলেন? সেকেন্ডবারে আঘাত এনেছিলেন, গোলবারের গা ঘেঁষে বল চলে যায় সীমানার বাইরে। আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখে নিন কিভাবে গোলকিপার আলী পূর্বেই কিন্তু সেখানে মাটিতে পড়ে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আরেকবার আমরা রিপ্লেটা দেখিয়ে নিচ্ছি কিভাবে একেবারে নিশ্চিত ছাড়া আর কিছুই করার নেই লামনি প্রগতি সংঘের। নিঃসন্দেহে কামব্যাক করার সুযোগটা হয়ে যাবে নাকি? সুযোগ এই মুহূর্তে আবারও বগায়া ফুটবল দলের উপরে, আবারও গোয়েঙ্গাটের ছেলে আল নাইম বাসিয়া বাধা একশো গেলে গিয়ে অনেকে কমেন্ট করেছেন নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করছে। এখনো নিজেদের নিয়ন্ত্রণে বল, অপেক্ষায় 32 মিনিটের খেলা হচ্ছে প্রথম হাফের 32 মিনিটের খেলা হচ্ছে। বগায়া 1, পক্ষান্তরে লামনি। রয়েছে আবু হানিফ, জেলা যুব দলের সম্মানিত সভাপতি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবু সেই মুহূর্তে অবৈধ ফাউল কিকটা নিচ্ছেন বগায়া ফুটবল দলের একজন অন্যতম বলটাকে সেভ করে নিয়েছেন। আব্দুল্লাহ লাগলেনি বাবা, লাগলেনি। আবার আক্রমণে রয়েছে লামনি প্রগতি সংঘ, কাকে দেবেন দেখে নিচ্ছেন। 3 নম্বর জার্সিদের খেলোয়াড়, লেফট ব্যাকে যিনি খেলে 15 নম্বর জার্সিদের খেলোয়াড়
কর্তৃক ক্লিয়ার হয়ে গেল এই মুহূর্তে বগায়া ফুটবল দলের অনুকূলে কাউন্টার অ্যাটাকটা তৈরি করবে তারা। বাম প্রান্ত থেকে আক্রমণ, আবারও ঢুকে পড়ার চেষ্টা। অপি খান ছিলেন বলের লাইনে, শেষ পর্যন্ত পারলেন না রাখতে, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিয়েছেন তারা লামনি প্রগতি সংঘ। 34 মিনিটের খেলা এগোচ্ছে। আবারও মাইনাস করেছেন, লম্বা মাইনাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। আব্দুল্লাহর পায়ে বল, আব্দুল্লাহ থেকে আবারও আব্দুল্লাহ, তার নিয়ন্ত্রণে বল, দুজন খেলোয়াড় তাকে বাধা দিচ্ছেন। মাইনাস করেছেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ প্রবেশ করেছেন, গোলকিপার আলী চমৎকার সেভ করেছেন। আলী গোয়াঙ্গাদের ছেলে, জাতের পরিচয় দিচ্ছেন, গোলকিপার অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে তিনি বলটাকে সেভ করেছেন, রিপ্লেতে আপনারা দেখে নিন। ও চমৎকার সেভ হয়েছে আলী। 35 মিনিটের খেলা, 70 মিনিটের খেলা, 35 মিনিটের মাথায় প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি হয়েছে। আমরা এই মুহূর্তে কমেন্ট পর্বে চলে যাচ্ছি, আপনাদের কমেন্ট পড়ে শোনাবো। যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেকেই কমেন্ট করেছেন, আর লামনির জন্য শুভকামনা জানিয়েছেন সালেহ আহমেদ ভাই। রবি নেটওয়ার্ক আরো স্লো হয়ে যায়। কমেন্ট করেছেন উজ্জ্বল মালিক, কমেন্ট করেছেন এলবি আরিয়ান সাদিক, উজ্জ্বল মালিক। কারিয়া আহমেদ কমেন্ট করেছেন, এমডি শুয়েব আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন। বিজে রব্বানি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়াঙ্গেটে তোয়াকুলের ছেলে তিনি কমেন্ট করেছেন। আরিয়ান আহমেদ সুমন কমেন্ট করেছেন, কমেন্ট করেছেন নূর উদ্দিন কমেন্ট করেছেন, আরিয়ান আহমেদ সুমন কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে। মায়ার ভাই আলীর জন্য শুভকামনা জানিয়েছেন ডিজে রব্বানি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রিয় আলীর জন্য শুভকামনা জানানোর জন্য। কে কোন জায়গা থেকে দেখছেন সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আমি আমিরুদ্দিনকে মাইক্রোফোনে একটু আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সাগর ভাইকে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু খেলার মাধ্যমে রসায়নে আকাশের পা থেকে বাম পায়ের জোরালো শটের মাধ্যমে অনেকে কমেন্ট করে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে।
আপনারা দেখছেন বিভিন্ন ধরনের গাড়ি যানবাহনের বিভিন্ন ধরনের পার্টস ব্রিজ সহ বিভিন্ন ধরনের রঙ এখানে খুব ভালো খেলা উপহার দিচ্ছে কিন্তু বগাই হাওয়ার ফুটবল দল, অত্যন্ত গুছানো একটা দল, চমৎকার। Nagiran sector ni bogi ta 60-70 টাকা সাইড Dora मेरा fan मैंने बोला fan প্রথম ম্যাচ সেই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি বলাই হাওড় আছে দ্বিতীয় খেলা শুরু হবে। তারই সাথে সাথে আমি দর্শকদের অনুরোধ জানাচ্ছি আগামীকালকে আমাদের গ্রাউন্ডে কোনো খেলা হবে না। আগামীকালকে যে সংগ্রাম সেখানে প্রোগ্রাম বেশি করাতে ঘোষণা করা হয়েছে। তাই আগামীকালকে আমাদের গ্রাউন্ডে কোনো খেলা নেই। ফাইনালের আলোচনা করে আপনারা আমাদের পাহাড়ি জানানো হবে। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে যারা যারা যুক্ত রয়েছেন। সেকেন্ড ইনিংসটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।
কিক অফের মধ্য দিয়ে সেকেন্ড হাফটা শুরু হয়ে যাবে। ম্যাচ পরিচালনা রয়েছেন মিলন, হাসানুজ্জামান মিলন। এবং সেকেন্ড হাফের খেলাটা শুরু হয়ে যাচ্ছে। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে শুরু হচ্ছে। বুল মাইনাস, লম্বা মাইনাস করেছেন। আবারও আক্রমণে রয়েছে রেফারির বাঁশি, অবৈধ বাধা, অবৈধ ধাক্কা দেওয়া হয়েছে, যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। হাসানুজ্জামান মিলন আজকের ম্যাচ পরিচালনা রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে দেখছেন আপনারা মধ্য মাঠে বল, অবৈধ টাকল দেওয়া হয়েছিল, রেফারি বাঁশি বাজিয়েছিলেন। লাম্বির অনুকূলে লম্বা মাইনাস করেছেন, চমৎকার মাইনাস। আক্রমণে রয়েছে লাম্বি প্রগতি সংঘ, দূরপাল্লার মাইনাস করেছিলেন, রক্ষণ ভাগের ক্লিয়ার করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা মাইনাস কাকে দেবেন দেখে নিচ্ছেন, ক্লিয়ার করার চেষ্টা করছেন। আবু আনিফ সিলেট জেলা নিবেদন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আবু আনিফ পালন করার জন্য সহসভাপতির। বসুন্ধরা টিমের খেলা তারা ফাইনালে উত্তীর্ণ হয়। লামনি ফুটবল দলের কাকে দেবেন দেখে নিচ্ছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। 4-4 জন বাঁশি পরে দিয়েছিলেন। মালয়েশিয়া থেকে ধন্যবাদ। যারা যারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের পরবর্তী যাবে না কি অবশ্যই করেছেন, পাস করেছেন, কাকে দেবে তাছাড়াই অতিক্রম করে সীমানার বাইরে ত্রয়ন লাভ করে নিল আবার ফুটবল দল। আব্দুল সালাম বিভাগ, মোহাম্মদ আব্দুল্লাহ, শামীম আহমদ, মোহাম্মদ আব্দুল মালিক, নারায়ণ আবি, মোহাম্মদ সামি আহমদ, রবিয়ান রাবি, মোহাম্মদ মাহবুব সামি। লম্বা একটি গোল দিয়ে তারা এই মুহূর্তে অধীরের পায়ে বল, অধীর থেকে ব্যাক পাস করে লম্বা মাইনাস করেছেন, আল নাইম মাইনাস করেছেন, গোল মাইনাস। শহীদ ছিলেন, শহীদ থেকে আবার আল নাইম, আল নাইমের পায়ে বল ক্লিয়ার করে তিনি ক্লিয়ার করেছেন, লম্বা মাইনাস। আক্রমণে আব্দুল্লাহর পায়ে বল দেওয়ার চেষ্টা, আব্দুল্লাহ তবে বলের পিছুই ছুটছেন, বলটাকে রিসিভ করতে পারছেন না। আফ্রিকান তিনি কিন্তু বলটাকে রিসিভ করার চেষ্টা, আবারও ডুডুর পায়ে বল, টুডু কাকে দেবেন আব্দুল্লাহকে উদ্দেশ্য করে, আব্দুল্লাহ বলটা রিসিভ। আলী ডটমুন্ড, রুশিয়া ডটমুন্ডের জার্সি গায়ে আলী খেলছেন, জার্মানির অন্যতম একটা ক্লাব। আলী গোলকিপারের দায়িত্ব পালন করছেন। 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা। দূরপাল্লার শট, লম্বা মাইনাস প্রতিপক্ষের সীমানায়। ডায়মন্ড ক্লিয়ার করেছেন,
গোলকিপার রুবেল ভালোভাবে সেভ করে নিয়েছেন। আবার আক্রমণে রয়েছে শিমুল থেকে কামারার পায়ে বল, কামারা মাইনাস করেছেন আব্দুল্লাহকে উদ্দেশ্য করে, আলী বলটাকে রিসিভ করে নিয়েছেন। গোলকিপার আলী, সিলেট জেলা দলের অন্যতম গোলকিপার আলী ছিলেন। সিলেট জেলা এবং হবিগঞ্জ জেলার মধ্যকার খেলাটি হয়েছিল হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে, সেই আলী ছিলেন প্রথম 15 মিনিট হিলাল আহমেদ গোলকিপারের দায়িত্ব পালন করেছিলেন। সেখানে সিলেট জেলা দল 3-0 গোল হজম করার পর পরবর্তীতে কিন্তু আলীকে গোল পোস্টে আমন্ত্রণ করা হয় এবং সেখান থেকে আলীর নৈপুণ্যতায় সিলেট জেলা দল কামব্যাক করে নেয় এবং পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে হবিগঞ্জের সাথে সিলেট জেলা দল পরাস্ত হয়। আবার আক্রমণের লাম্মি প্রগতি সংঘ কাকে দেবেন দেখে নিচ্ছেন। লাম্মি পায় বল, রাখতে পারলেন না, আবারও বগাইয়া ফুটবল দল তার আক্রমণটা তৈরি করছে। আকাশ বলের লাইনে শহীদ, আচ্ছা দিল ভালো হইব তো, অনেকবার ধরিলাম, অনেকবার ধরিল ধরাইলি ও নতুন রই রই মামা, সাজু মামা, ও সাজু মামা, সাজু মামা, ওই যে পানির বোতল হলো নি বাদুর হয়নি না, একটু দূর হই নৌকা, একটু দূর হই ক্যামেরা জয় করা না, ও রাখি দেও, ও রাখি দেও, ঠিক আছে, আরো খাইত করো, আরো খাইত করো, আরো খাইত করো, আমার ভিডিও লইয়া কি পরে। সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের যারা পৃষ্ঠপোষকতা করেছেন, টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষকতা করেছেন আপনারা দেখছেন বিছনাকান্দি পাহাড়িকা ফুটবল টুর্নামেন্টের 3 জন পৃষ্ঠপোষকতায় রয়েছেন রহিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রয়েছেন নাসির উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রয়েছেন গুলাম হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আবারও খেলায় ফিরছি। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে বগাইয়া ফুটবল দল। দ্বিতীয়ার্ধের খেলা হচ্ছে 41 মিনিটের খেলা হচ্ছে। আবার বগাইয়া ফুটবল দল তাদের নিয়ন্ত্রণে করেছেন, আক্রমণটা তৈরি করবেন নাকি, পারলেন না রাখতে। লাম্মি ফুটবল দলের অনুকূলে লম্বা মাইনাস করেছেন, তারপরে মাইনাস করার চেষ্টা, ঢুকে পড়ার চেষ্টা, গোল হবে নাকি, গোলকিপার আলী কি করলেন এটা, গোলকিপার আলী যদি না থাকতেন নিঃসন্দেহে গোলের দেখা পেয়ে যেত। আক্রমণটা ভালো হয়েছে, আক্রমণটা ভালো হয়েছে, লম্বা মাইনাস দূরপাল্লার শুট নিয়েছেন, দূরপাল্লার শুট নিয়েছেন। আবারও বল অবৈধ ট্রাকল, ফল কিক বগাইয়া ফুটবল দলের অনুকূলে, কিক নিচ্ছেন আবারও বগাইয়া ফুটবল দল। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, সেখানে একটা কার্ড দেখানো হয়েছে, সেই কার্ডের নাম্বারটা সিলেকশন করা হচ্ছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, লাম্মি ফুটবল দলের 15 নম্বর জার্সিদারি খেলোয়াড় মাঠের বাইরে চলে আসছেন এবং মাঠের ভিতরে প্রবেশ করছেন। সম্ভবত 14 নম্বর জার্সিদারি খেলোয়াড় মাঠের ভিতরে প্রবেশ করছেন। নাম কি দামির খেলোয়াড়, তিনি মাঠের ভিতরে প্রবেশ করছেন লাম্মি ফুটবল দলের। 1-0 গোলে এগিয়ে রয়েছে বগাইয়া ফুটবল দল। শহীদ গোয়েন্দাটের ছেলে, লোকাল বয়, দূরপাল্লা শট ডি বক্সের ভিতরে, কাকে দেবেন এবং ক্লিয়ার আবেদন ছিল। মাইনাস করার চেষ্টা, 1-1 ক্রস করছেন, চমৎকার মাইনাস, ভালো মাইনাস হয়েছে এবং বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোল মাইনাস। এই মুহূর্তে আবার সেকেন্ড হাফের খেলা হচ্ছে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। চমৎকার মাইনাস করেছেন, সেখান থেকে ভালো ডিফেন্স করেছেন লাম্মি বগাইয়া
ফুটবল দলের আক্রমণের ডনিয়েল ডেরন ডরিয়েন করেন নাইজেরিয়ান প্লেয়ার, তিনি কিন্তু ভালো খেলে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আবার আক্রমণে আনলাইনের পায়ে বল, আনলাইন থেকে আবারও সেই পায়ে বল বগু থেকে আবারও মাইনাস করার চেষ্টা, কাকে নেবেন দেখে নিচ্ছেন। এখন পর্যন্ত গোল হয়নি লামনি ফুটবল দলের অনুকূলে, তবে বগাইয়া ফুটবল দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। কমেন্ট করে জানিয়ে দিন গোল হবে নাকি 1-0 গোলে ম্যাচটা শেষ হয়ে যাবে। সেকেন্ড হাফের খেলা এগুচ্ছে। কাকে দেবেন দেখে নিচ্ছেন। দূরপাল্লা শট দিয়েছেন, লম্বা মাইনাস এবং বলটা সেভ করার চেষ্টা এবং রিসিভ করে নিয়েছেন বটে। আবারও বগাইয়া ফুটবল দল দুজনকে ড্রিবলিং করেছেন, ক্রসবারে আঘাত করার চেষ্টা হবে। পরাস্ত মাইনাস করেছেন, দুর্বল মাইনাস, বাজে মাইনাস। লামনি ফুটবল দল শেষ পর্যন্ত পারলেন না, কি করলেন এটা, বলটা সেভ করতে পারেননি, আবার বল চলে গেল। ত্রয়ন লাভ করে নিল। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। আবু হানিফ আজকের ম্যাচের লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করেছেন, যিনি সিলেট জেলা যুব দলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আবু হানিফ ভাইকে আজকের ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। এই মুহূর্তে আবারও মধ্যমাঠে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। বগাইয়া ফুটবল দল লম্বা মাইনাস করেছেন, সেখানে হেড করে ক্লিয়ার করেছেন অপি খান। মাইনাস করার চেষ্টা, বল চলে গেল গোলরেখা বাইরে। প্রথম কর্নার কিক আদায় করে নিল। সুপ্রিয় দর্শক, এই সুযোগে আমরা সাত পাহাড়ের মিলন স্থল বিছনা গান্ধী পর্যটন কেন্দ্র এক নজরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেই কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শক আসেন ভ্রমণ পিপাসু মেটানোর জন্য, এই জায়গাতেই আসেন আপনারা। সেই সাত পাহাড়ের মিলন স্থলটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবারও খেলায় ফিরছি। কর্নার কিক, প্রথম কর্নার কিক নেওয়া হচ্ছে আজকে এই ম্যাচের প্রথম কর্নার কিক। লম্বা মাইনাস করেছেন, চমৎকার মাইনাস, হেড করে ক্লিয়ার করেছেন, তবে শহীদ রয়েছেন সেখানে, শহীদ মাইনাস করেছেন ডি বক্সের ভিতরে। আল-নাঈম রয়েছেন বগাইয়া ফুটবল দলের অনুকূলে। আবারও বুল মাইনাস, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, তবে ক্লিয়ার করে নিয়েছেন সেখানে বগাইয়া ফুটবল দলের 5 নম্বর জার্সিদারি খেলোয়াড়, তিনি কিন্তু ক্লিয়ার করে নিয়েছেন। ত্রয়ন নিচ্ছেন, মাইনাস করেছেন, লম্বা মাইনাস, আবারও ত্রয়ন লাভ করে নিল লামনি প্রগতি সংঘ ফুটবল দল। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করছে। আমাদের সাথে থাকা ওয়াইফাই রাউটার আমরা একটা বাঁশের মাধ্যমে গাছের চড়ায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিছুটা হলেও নেটওয়ার্ক ক্লিয়ার হচ্ছে। কমেন্ট করে জানিয়ে দিবেন নেটওয়ার্ক কিছুটা ক্লিয়ার রয়েছে কিনা। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে প্রথম সুযোগটা, আগে একটা সুযোগ ছিল, আরেকবার দ্বিতীয় আগের প্রথম সুযোগটা লামনি প্রগতি সংঘ, তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। মাইনাস করেছে নাইজেরিয়ান প্লেয়ার, চমৎকার মাইনাস, কি করলেন এটা। আবারও এখনো আক্রমণাত্মক স্থানে রয়েছে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ধন্যবাদ তাদেরকে যারা যারা যুক্ত রয়েছেন আজকের ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছেন আবু হানিফ, সিলেট জেলা যুব দলের সম্মানিত সহসভাপতি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আবু হানিফ ভাইকে। আমাদের ক্যামেরা স্ক্রিনের একেবারে কর্নারে দেখতে পাচ্ছেন সুযোগ রয়েছে, কি করলো এটা, এখনো সুযোগ হাতছাড়া হয়ে গেল। রিপ্লেতে আপনারা দেখে নিন সুযোগটা লামনি কিভাবে হাতছাড়া করেছে, আপনারা রিপ্লেতে দেখে নিন কিভাবে। একেবারে নিঃসন্দেহে
অন টার্গেট হতে পারতো, লামনি কিন্তু সেই সুযোগটা হাত ছাড়া করে নিচ্ছেন। পূর্ব তোয়াকুলের ছেলে আলী সিলেট জেলা দলের হয়ে খেলে থাকেন। অল্প কিছুদিন পূর্বে সিলেট আবার আক্রমণে রয়েছে লামনি প্রগতি সংঘ। বুল মাইনাস কাউন্টার অ্যাটাক, তবে অধীর সেখানে ক্লিয়ার করে নিয়েছেন। রক্ষণবাগের অত্যন্ত প্রহরী ওয়ার্ডে মাইনাস, চমৎকার মাইনাস করেছেন, চমৎকার মাইনাস হয়েছে, সেখানে হেড করে মাইনাস করে নিয়েছেন গোলকিপার। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, অধীরের কাছ থেকে অবৈধ ট্রাকলটা হয়েছে সম্ভবত ময়নুল এই মুহূর্তে, সরি ময়নুল নয়, অন্য একজন প্লেয়ার। লামনি প্রগতি সংঘের একজন খেলোয়াড়কে আঘাত করা হয়েছে। সেকেন্ড হাফের খেলা এগোচ্ছে, আর মাত্র 20 মিনিটের খেলা হাতে রয়েছে। 20 মিনিটের ভিতরে গোলটা শুধরাতে পারলে টাই ব্রেকারে চলে যাবে, এবং গোলটা যদি শুধরাতে না পারে তাহলে লম্বা মাইনাস করেছেন ডিবক্সের ভিতরে। এখনো হাওয়ায় ভাসছে বল, লামনি প্রগতি সংঘ এখনো সুযোগটা রয়েছে। থ্রোইন লাভ করে নিল লামনি প্রগতি সংঘ। ভালো জায়গা থেকে থ্রোইন নিচ্ছে তারা। থ্রোইন না কি অবৈধ ট্র্যাকল হয়েছে। কামারা শট, কামারা শুট নিচ্ছেন। শেষ সুযোগটা রয়েছে এই মুহূর্তে, সেকেন্ড হাফের এই সুযোগটা দেখি তারা কাজে লাগাতে পারেন কিনা। কামারা সুযোগটা নেবেন, যা করার কথা ঠিক তাই করে দেখিয়েছেন। লোকাল বয়, লোকাল হিরোগিরি দেখিয়েছেন। সেভ করে দিয়েছেন, জাতের পরিচয় তুলে ধরলেন বিছনাকান্দি মাঠে। সবার মাঝে পরিচয়টা তুলে ধরেছেন আলী। খেলোয়াড় আমরা দেখছি মাঠে পরিবেশ, সুন্দর পরিবেশ, দর্শকদের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন বিছনাকান্দি ফুটবল মাঠে। সকল দর্শককে আমাদের জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবারও লম্বা মাইনাস করেছে সংঘ। না এগুলো লাগাইতে পারছে আমার সুবিধা। আবারও আক্রমণে রয়েছে থ্রোইন, লম্বা থ্রোইন,
আবার আক্রমণে রয়েছে লামনি প্রগতি সংঘ, কিন্তু শেষ পর্যন্ত বুল মাইনাস। লম্বা করে নিয়েছেন, থ্রু করেছেন লেফট ব্যাকে। এই বুবু, তার পায়ে বল, বুবু থেকে কাকে দেবেন, ভালো জায়গায় বল, বলের সুযোগ কিন্তু শেষ পর্যন্ত আকাশ একমাত্র গোলদাতা। গোল যিনি করেছিলেন সে আকাশ এই মুহূর্তে আক্রমণে রয়েছেন। আমির फिर बाशी अवैध बाधा, रेफारी बाशी बाजिए दिएছেন, বাঁশি বাজিয়ে দিলেন। ধন্যবাদ লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য আবু আনিফ ভাইকে, আর সিলেট জেলা যুব দলের সম্মানিত সহসভাপতি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ। এবং ফ্রি কিক পেয়েছে লামনি প্রগতি সংঘ, কামব্যাক করতে পারবে কি এখান থেকে? আর মাত্র 15 মিনিটের খেলা হাতে রয়েছে। 15 মিনিট ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। করছেন আলী, বল বসিয়ে লম্বা মার, সেই 11 নম্বর এই মুহূর্তে উঠেছেন। মাইনাস করেছেন, অধীর ছিলেন বলের লাইনে। লামনি অফ টার্গেট হয়ে গেল, বলের লাইনে ছিলেন। যুক্ত রয়েছেন আলীকে আপনারা আমাদের স্ক্রিন লম্বা মাইনাস প্রতিপক্ষের সীমানায়। আবার আক্রমণ আব্দুল্লাহ, তার পায়ে বল, বাধা দেওয়া হয়েছে। নাইজেরিয়ান গোল হতে পারে, খেলোয়াড়ের সাথে আবারও গোল কিক। গোল কিক অধীর ক্লিয়ার করে নিয়েছেন, রক্ষণ ভাগে থাকা খেলোয়াড়
কোনোভাবেই সম্ভব নয়, তার প্রমাণ আজকের এই ম্যাচে ফুটবল দলের হয়ে দেখতে হবে। আবারও আক্রমণে মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস এখন রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। বাধা দেওয়ার কারণে স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করেছেন আবু হানিফ জেলা যুব দলের সম্মানিত সহসভাপতি। আবার আক্রমণে রয়েছে তারা এই মুহূর্তে, দেখে নিচ্ছেন। জটলা রয়েছে বল, জটলা দেখে এই মুহূর্তে পজিশনটা সঙ্গ ডান প্রান্ত থেকে আক্রমণটা চমৎকার আক্রমণ। হতে পারতো অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই সুযোগটা দেখেন, এত সুযোগ পেয়ে আপনারা রিপ্লেতে দেখেন। আপনারা তিনি যদি ভালোভাবে গোল পোস্টে কোনোভাবেই আমাদের ইতিমধ্যে দক্ষিণ দাঁড়িয়ে আছেন সেদিনের যারা কি তোমাদেরকে সমস্যা হচ্ছে সুযোগটা হাত ছাড়া। খালি ইনজুরি অবস্থা রয়েছে, অবস্থান করেছেন। দর্শকের সমাগমের কমতি নেই, আপনারা ম্যাচটা উপভোগ করার জন্য প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। বলতে গেলে প্রায় 10,000 দর্শক হবে। টুর্নামেন্টের যারা পৃষ্ঠপোষকতা করেছেন আমরা তাদেরকে এক নজরে রয়েছেন, নাসিরউদ্দিন রয়েছেন, গুলাম হোসেন বিশিষ্ট সমাজ পুরস্কার, একটি আকর্ষণীয় পালসার মোটরসাইকেল দাতা রয়েছেন, তারা 3 জন। ধন্যবাদ তাদের। করার চেষ্টা রয়েছে, তারা কাকে দেবেন দেখে নিচ্ছেন। ও চমৎকার ড্রিবল হয়েছে, আবারও চমৎকার আক্রমণ। শেষ সময়ে আবারও আক্রমণে এলো আমি প্রগতি সংঘ। প্রগতি সংঘ ফুটবল একাদশ। আবু হানিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছেন তিনি।
শেষ সময়ে কি করবেন? লম্বা মাইনাস, লামনির সুযোগ, মানার বাইরে, গোলকে আদায় করে নিল তারা। এখনো সুযোগ রয়েছে, যদি এখান থেকে কামব্যাক করতে পারে। মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন বগায়া ফুটবল দলের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় বগায়া ফুটবল দলের। কমিটির মধ্যে খেলা দেখতে সমস্যা হচ্ছে। খেলার মতো রসিদ বাইরে পাঠিয়ে দেওয়া হবে। এখন নিজেদের নিয়ন্ত্রণে বললাম আমি প্রগতি সংঘ শেষ সময়ে ম্যাচটা কামব্যাক করার জন্য আবারও ব্যাকপাস, আবারও কামারা, কামারা কাকে দেবেন? আব্দুল্লাহকে, আব্দুল্লাহ থেকে আবারও ড্যানিয়েল আব্দুল্লাহ ব্যাকপাস করেছেন এই মুহূর্তে। রেফারি বাঁশি বাজিয়ে দিচ্ছেন। নাইজেরিয়ান একজন প্লেয়ার রয়েছে, তিনি শেষ সময়ের খেলা আর কিছু সময় হাতে রয়েছে। কিছু সময় পর পরই কিন্তু নতুন একজন খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে মাঠে। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা এই মুহূর্তে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ম্যাচের লাইভ স্পন্সর রয়েছেন আবু আনিফ, জেলা যুব দলের সম্মানিত গোলকিপার। মূল পর্বের খেলা শেষ, হাতে আর কয়েকটা মিনিট রয়েছে, কারণ এই ম্যাচে সেকেন্ড ইনিংসে কিন্তু অনেক সময় ব্যয় হয়েছে, যার কারণে আমরা তাদের নিয়ন্ত্রণে মাইনাস করে এই মুহূর্তে আক্রমণে রয়েছে বগায়া ফুটবল একাদশ। গোল হবে নাকি? দ্বিতীয় গোলটা হয়ে যাবে নাকি? গোলকিপারের নৈপুণ্যতায় একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন। অবস্থায় রয়েছেন গোলকিপার। 72 মিনিটের খেলা এগোচ্ছে, আর কয়েকটা সময় হাতে রয়েছে, কয়েকটা মিনিট। রেফারি বাঁশি বাজিয়ে দেবেন।
দূরপাল্লার শট একেবারে প্রতিপক্ষের সীমানায়, সেন্টার মিডে বল, শহীদ থেকে সেখানে বলের লাইনে রয়েছেন রক্ষণভাগের অতন্ত্র প্রহরী, তিনি কিন্তু লাইনের বাইরে ত্রয়ীন লাভ করেন। সম্ভব, তবে তারা মরিয়া হয়ে উঠছে কামব্যাক করার জন্য। আবারও ত্রয়ীন, লামনি প্রগতি সংঘ লম্বা মাইনাস করেছেন। লামনি কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে বগাইয়া ফুটবল দল। আজকের এই ম্যাচের পরে আমাদের পাহাড়িয়া ক্লাবের আবারও আক্রমণ আমাদের পাহাড়িয়া ক্লাবের সভাপতি বাড়িতে লামনি ফুটবল দল মাইনাস করেছে, চমৎকার মাইনাস এবং অফসাইড, অফসাইড বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। সেই সাথে সেখানে গোলকিপার আলী, তিনি কিন্তু খানিকটা মারাত্মকভাবে আহত করছেন। এখনো গোলকিপারের দায়িত্বে 74 মিনিটের খেলা হচ্ছে, এডিশনাল টাইমের খেলা হচ্ছে। আমরা দেখছি পাশে থাকা ট্রাক্টরের উপরে কয়েকজন দর্শক, পাশে থাকা ট্রাক্টরের উপরে তাকিয়ে থেকে কয়েকজন খুদে দর্শক, তারা কিন্তু ম্যাচটা উপভোগ করছেন। আলী বলটা সেভ করবেন নাকি আলী? শট নিয়েছেন, কাকে নিচ্ছেন? গোল মাইনাস, অনুকূলে বল, সেই মাথায় শেষ হয়ে গেল উইনিং সেলিব্রেশন। উইনিং মোমেন্টটা আপনারা উপভোগ করছেন, উইনিং মোমেন্টটা আপনারা উপভোগ করছেন। বড় ফুটবল একাদশ 1-0 করে লামনিকে পরাস্ত করে উইনিং মোমেন্টটা আপনারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি স্পন্সর আকাশ মোটামুটি জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা জনাব সভাপতি সালু মেম্বার সাহেব, আমার পক্ষ থেকে ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনারা দেখছেন আমরা সাক্ষাৎ পর্বে চলে যাচ্ছি। আবু হানিফ সিলেট জেলা যুব দলের সম্মানিত সহ সভাপতি, আমাদের জিএসএন স্পোর্টসের আজকের লাইভ স্পন্সর। আমরা ওনার সাথে কথা বলবো আজকের যে উইনিং টিম রয়েছে, যে উইনিং টিম বলতে বগাইয়া হাওর ফুটবল একাদশের অন্যতম একজন বলতে হবে দলের শুভাকাঙ্ক্ষী এবং মালিক বলতে হবে। সবকিছু মিলিয়ে আসলে কেমন লাগছে আজকে লাইভ আজকের এই ম্যাচে সেমিফাইনাল ম্যাচে আপনারা জয়লাভ করেছেন এবং ফাইনালে উত্তীর্ণ হয়েছেন, কেমন লাগছে? আসলে ফাইনালে আমরা গেছি অবশ্যই যেহেতু আমি ওগাইহর দলের প্রতিনিধিত্ব করছি, আমার দলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেলা চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। স্কোয়াডে আমরা দেখছি যে ফরেনার দুজন প্লেয়ার রয়েছেন, ফরেনার দুজন প্লেয়ার রয়েছে। ফাইনাল ম্যাচে আপনারা কি ফরেনার আনার চেষ্টা? ইনশাল্লাহ আশাবাদী আমরা। অবশ্যই দর্শক যেটুকু খেলা উপভোগ করতে আছে, ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা, গ্রামগঞ্জের মানুষ ফুটবল খেলাকে অনেক পছন্দ করে। তারই আলোকে আমরা অবশ্যই চেষ্টা করব ফাইনাল সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। থাকতে পারে যেটা বলছেন ফরেনার অবশ্যই থাকতে পারে, আরো বাড়তে পারে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির ফসল ভাই সুপ্রিয় দর্শক, আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি জনাব মুজিবুর রহমান মামাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জিএসএন চ্যানেল। সুপ্রিয় উপস্থিতি, এখন মাইক্রোফোনে উভয় দলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি আহ্বান করছি ফারিকা ফুটবল ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব ফয়সাল আহমদকে এবং উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন ছোট ভাই ফয়সাল আহমদকে আহ্বান করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি বড় ভাই জনাব মুজিবুর রহমান ওনাকে। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি জিএসএন এর স্বত্বাধিকারী আমার স্নেহের ছোট ভাই শামসুদ্দিনকে। আজকে আমরা সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে লড়েছে লামনি প্রগতি সংঘ এবং বগাইয়াহর ফুটবল একাদশ। আজকে বগাইয়াহর ফুটবল একাদশ বিজয়ী হয়েছে, তাদেরকে আমাদের পাহাড়িকা ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তারই সাথে সাথে লামনি প্রগতি সংঘকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টে তারা প্রত্যেকটা ম্যাচ অত্যন্ত শৃঙ্খলার সাথে আমাদের মাঠে অ্যাটেন্ড করেছে এবং খেলোয়াড়রা সুন্দর খেলা উপহার দিয়েছে। আজকে দুর্ভাগ্যবশত তারা এক গোলে ম্যাচে হেরে উদ্দেশ্যে পক্ষ থেকে কিছু বলার জন্য। ধন্যবাদ ফয়সাল ভাইকে ওনার মতামত রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংগঠনিক সম্পাদক, বিসনাইর কৃতি সন্তান
সদস্য জনাব জয়নাল আবেদিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। জয়নাল ভাই, প্রথমেই ধন্যবাদ। এবার কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র দর্শকরা অপেক্ষা করছেন গোটা বিছনাগান্ধী ইউনিয়নবাসী, রস্তমপুরবাসী, গোয়েন্দাবাসী তথা সিলেট বাংলাদেশ করছে শুধুমাত্র ফাইনালকে ঘিরে। এবং এই বিগত দিনের যে ম্যাচ সুন্দর সমাপ্তি, আমাদের পরিচালনা কমিটি এবং আমাদের যুব সমাজকে তারা যেন সবাই যেন সুন্দরভাবে সেইভাবে সবাই সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আপনাদের এই গ্রাউন্ডে মোটরসাইকেল পুরস্কার, ফ্রিজ পুরস্কার থাকলো, এই সেক্ষেত্রে গ্রাউন্ড ব্যবস্থাপনায় আমরা দেখছি এই বছর কিন্তু আপনারা 14টির মতো দর্শক পরিকল্পনা রয়েছে। এলাকার তাদের উদ্যাপনা আশা রাখবো বাকিগুলো আমরা মানে নির্বাচন হয় যদি আমাদের সরকারি এটার জন্য একটা সীমান্তিক মিনি স্টেডিয়াম করা। বিছনাকান্দি ফুটবল মাঠ নয়, একসময় এটার নাম, এই প্রত্যাশা রাখছি যেন এই গ্রাউন্ডটা এরকম একটা আজকের মতো